আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাধীন গ্রাফিক্স জোন। আজকে আপনাদেরকে দেখাবো কালারটা চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড এটা ইম্প্যাক্ট হয়ে গিয়েছে অ্যান্ড এটা সাইজ 48 হয়ে গিয়েছে। এই দেখেন, এটা ছিল আমাদের ফার্স্ট ট্রিক্স। এবার আমরা সেকেন্ড ট্রিক্সে চলে যাব। আচ্ছা, আমাদের ট্রিক্স নাম্বার 2 হচ্ছে, সাপোজ আমাদের অনেক সময় কাজ করার জন্য ডিজাইনের সেকেন্ড ভার্সনের প্রয়োজন হয়, সেটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। পাশাপাশি রেখে আমাদের এই ডিজাইনটা আছে, এই উইন্ডোতে আমরা পাশাপাশি কিন্তু এর সেকেন্ড ভার্সন করতে পারি এবং সেটা আমরা দেখতে পারি খুব সহজেই। সেটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে নিউ উইন্ডো একটি মেনু নিব। নিউ উইন্ডো মেনু নিলে এই যে সেম জিনিস দুইটা হয়ে যাবে। এবার আবারও আমরা সেকেন্ড ভার্সন করার জন্য আবার উইন্ডো মেনুতে যাব, দেন অ্যারেঞ্জে ক্লিক করব, অ্যারেঞ্জের থেকে টাইলে ক্লিক করব। এবার দেখেন ওটা সেকেন্ড ভার্সন এখানে ইনস্টল হয়ে গিয়েছে। এটা দেখেন, এটা আমি ছোট রাখতেছি অ্যান্ড দেন এটা সাইডে রেখে রাখতেছি। এবার দেখেন এটা হচ্ছে আমার জুম করলে কেমন লাগবে বা বড়টা কেমন লাগবে আর ছোটটা কেমন লাগবে।
আমি একই সাথে এটা করতে পারতেছি। এটা খুবই সহজ একটা ট্রিক্স। দেন আমরা নেক্সট ট্রিক্সে চলে যাব। আমরা ট্রিক্স নাম্বার 3 তে চলে যাব। এখানে আরো একটা মজার বিষয় হচ্ছে, দেখেন আমি যদি এখানে কোনো কাজ করি, এটা কিন্তু একসাথে দুই জায়গায় কাজ হয়ে যাবে। দেখেন এখানে আমি ক্লিক করতেছি, এটা দেখেন চেঞ্জ করতেছি, দেখেন ওইখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখেন এখানে আমি যেটা করতেছি ওইখানেও কিন্তু সেম কাজটা হয়ে যাচ্ছে। আমি একই সাথে দুইটা কাজ করতে পারতেছি। এটা হচ্ছে আরেকটা অ্যাডভান্টেজ। এবার আমরা ট্রিক্স নাম্বার 3 তে চলে যাব। 3 নাম্বার ট্রিক্স হচ্ছে ইউজিং অফ নাইফ টুলস। আমরা সবাই জানি আমাদের ইলাস্ট্রেটরে একটা নাইফ টুলস আছে। এই যে এইখানে দেখেন ইরেজার, সিজার অ্যান্ড নাইফ। আমরা এখান থেকে নাইফ টুলটা সিলেক্ট করব। আমরা সবাই জানি নাইফ টুল দিয়ে কাটা যায়। এবার দেখেন এখান থেকে যদি এমনভাবে কাটি, এবার দেখেন শেপটা দুই ভাগ হয়ে গেছে, এই শেপটা ডিভাইড হয়ে গেছে। কিন্তু এটা তো সমান হলো না। আমরা যদি চাই শেপটাকে সমানভাবে কাটতে, তাহলে আমরা আবারও নাইফ টুল নিব, শিফট অ্যান্ড অল্টার প্রেস করব, করে এই যে মাঝামাঝি টান দিচ্ছি, তারপরে আবার সেম ভাবে শিফট আর অল্টার ধরে এই আড়াআড়ি একটু টান দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের এটা কেটে গেছে একদম সমানভাবে। এই দেখেন 4টা পার্ট হয়ে গেছে। আমরা খুব সহজে নাইফ টুল দিয়ে এভাবে শেপ কেটে ডিভাইড করতে পারি। আমাদের ট্রিক্স নাম্বার 4 হচ্ছে আমরা যে কোনো লেখাকে অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে অনেক সুন্দর করতে পারি। সেটা আমরা সবাই জানি। আজকে আপনাদেরকে দেখাবো অ্যাপিয়ারেন্স প্যানেলের কিছু অসাধারণ কাজ। ফার্স্টে আমরা লেখাটাকে সিলেক্ট করি। আমরা একটা জাস্ট লেখা নিয়ে নিয়েছি। এবার আমরা চলে যাব আমাদের উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স প্যানেল। অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে এটার স্ট্রোক আমি একটু বাড়িয়ে দিতে পারি, পাস করতে পারি। এবার চলে যাব আমি এফএক্স প্যানেলে। এফএক্স প্যানেল থেকে পাতে চলে যাব। পাত থেকে আমি এটা অফসেট পাত করব এবং এটা আমি 14 পিক্সেল করতে পারি। 14 পিক্সেল দেন ওকে। আবারও চলে যাব এফএক্স প্যানেলে। এফএক্স প্যানেল থেকে চলে যাব হচ্ছে আপনার পাথফাইন্ডার। পাথফাইন্ডার থেকে আমি জাস্ট অ্যাড করে দিই। এবার দেখেন লেখাটা অনেক সুন্দর একটা স্টাইল হয়ে গিয়েছে। এবার আমি ক্লিক করে এই যে স্ট্রোক কালারটাও চেঞ্জ করতে পারি। এখানে দেখেন স্ট্রোক আছে, স্ট্রোক কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি। জাস্ট সিলেক্ট করে আমি এইখান থেকে ফিল কালারটাও যদি চাই চেঞ্জ করতে, করতে পারি। দেখেন ফিল কালারটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন ফিল কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার যদি চাই স্ট্রোক কালার চেঞ্জ করতে, দেখেন স্ট্রোক, এটা সিলেক্ট করে স্ট্রোকে গিয়ে আমি স্ট্রোক কালার রেড করতে পারি। দেখি কি হয়। হ্যাঁ, স্ট্রোক, ভিতরের স্ট্রোকটা হয়ে গেছে। আর আমাদের বাইরের এটা হচ্ছে আমরা যে অফসেট পাথটা দিয়েছি, এটা হচ্ছে সেই পাথ। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ট্রিক। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট ট্রিক্সে। আমাদের ট্রিক্স নাম্বার 5 এ চলে যাব। আমাদের ট্রিক্স নাম্বার 5 হচ্ছে আমাদের অনেক সময় ডিজাইন করার পরে দেখি যে কোণাগুলো এলোমেলো হয়ে গিয়েছে। আমরা এটা খুব সহজেই ঠিক করতে পারি অ্যালাইনমেন্টের মাধ্যমে। আজকে আপনাদেরকে অ্যালাইনমেন্টের নতুন একটা ট্রিক্স দেখাবো। দেখেন আমরা এই ফার্স্টে 3টা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম। দেখেন অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে পাথ চলে যাব, পাথ থেকে আমরা এটা অ্যাভারেজ করে দিই। এবার হরিজন্টালি আর ভার্টিক্যালি বোথ, দেন ওকে দিচ্ছি। দেখেন 3টা মিলে দেখেন একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে অ্যান্ড অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আমরা অন্যভাবে করতে পারি। কন্ট্রোল জেড করে আমরা আন্ডু করলাম। আবারও এটা পুরোটা সিলেক্ট করতে পারি। এখান থেকে 6টা পার্টি সিলেক্ট করতেছি। জাস্ট এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি 6টা পাতি নিচ্ছি। দেখেন এই যে হরিজন্টালি অ্যালাইনমেন্ট লেফট। দেখেন এবার দেখেন আমাদের অ্যালাইনমেন্টটা অন্যদিকে হয়েছে। এই দেখেন এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট টুল দিয়ে আমরা ডিজাইনের অন্যরকম স্টাইল করতে পারি। অনেক সময় আমরা ভিজিটিং কার্ডের জন্য এটা করে থাকি, মকআপ ডিজাইনে এটা বেশি প্রয়োজন হয়। আমাদের 6 নাম্বার ট্রিক্স হচ্ছে আবারও আমরা সেই টাইপ টুলে চলে যাব অ্যান্ড দেন টাইপ টুল থেকে কিছু একটা টাইপ করব। আমরা টাইপ করতে পারি রানিং। টাইপ টুল সিলেক্ট রানিং।
running টাইপ করলাম, অ্যান্ড দেন এটাকে একটু বড় করি, ব্যাস। এইখান থেকে আমি এটা একটা স্টাইল চেঞ্জ করতে পারি। আচ্ছা, এটা রাখি ফন্টটা। এবার দেখেন সিলেক্ট রাখা অবস্থায় এই দেখেন আমাদের টাইপ টুল, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি। আমরা সবাই টাইপ টুল ইউজ করি, কিন্তু টাচ টুলের কাজটা কেউ হয়তো করি না। টাচ টুলের কাজটা দেখেন অনেক সুন্দর কাজ। দেখেন টাচ টুল জাস্ট সিলেক্ট, টাচ টুল দিয়ে কি হয়, ইন্ডিভিজুয়াল সাবজেক্টকে সিলেক্ট করে আমরা কাজ করতে পারি, যে কোনো একটা একটা করে নিয়ে কাজ করতে পারি। দেখেন আমি যদি চাই এখানে ইউটা ছোট করে দিতে, জাস্ট ইউতে ক্লিক দিয়েছি, এই দেখেন জাস্ট এইখান থেকে আমি ইউটা ছোট করে দিচ্ছি। ইন্টারেস্টিং না? এবার দেখেন আমি যদি চাই এখানে জিটাকে উল্টায় দিতে, জি তুমি ঘুরে যাও, জি জি জি, এই যে এইখান থেকে রোটেশন হবে, এই যে জাস্ট এই যে জি তুমি জাস্ট ঘুরে যাও, এই দেখেন জিটা ঘুরে গিয়েছে। অ্যান্ড দেন আমি জিটাকে নিয়ে এটার উপরে দিয়ে দিতে পারি, অ্যান্ড জিটাকে আমি আরো রোটেশন করতে পারি। দেখেন এই যে আমি জিটাতে এরকম করতে পারি, এটা নামাই দিতে পারি, এইভাবে দিতে পারি। দেখেন আমি আইটাকে যদি চাই ছোট করতে, সেম ভাবে দেখেন এই আইটাকে ছোট করে দিই। দেখেন এটা কিন্তু টেক্সটই আছে, দেখেন এটা, এই দেখেন এটা কিন্তু টেক্সটই আছে, জাস্ট টেক্সটই আছে। কিন্তু টাচ টুলের মাধ্যমে আমি কি করলাম, টেক্সটের স্টাইলটাকে চেঞ্জ করে দিলাম, টেক্সট পজিশনটাকে চেঞ্জ করে দিলাম। এটা ইন্টারেস্টিং। ওকে, আমরা 7 নাম্বার ট্রিক্সে চলে যাব। আচ্ছা, আমাদের নেক্সট ট্রিক্সটা হচ্ছে 7 নাম্বার ট্রিক্স, অ্যান্ড 7 ট্রিক্স হচ্ছে আমাদের আইড্রপার টুল নিয়ে করবো। আমরা সিম্পলি কালার চেঞ্জ করার জন্য, একটা স্ট্রোক থেকে আর একটা কালারে রিপ্লেস করার জন্য ফার্স্টে এই সিলেকশন করতেছি। আমি যদি চাই এটাকে সিলেকশন করে আইড্রপার দিয়ে সিম্পলি এটাতে ক্লিক দিয়ে এটার কালার করতে পারি এটাকে, ব্যাস দেখেন।
ছোট করতে পারি, ছবিটাকে ডাবল ক্লিক করে ছোট করতে পারি অ্যান্ড দেন বড় করতে পারি, ব্যাস। ওকে, টেক্সটটা সহজ ছিল না? জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর। এটা আমরা ফটোশপেও করতে পারি, ইলাস্ট্রেটর করতে পারি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ফটোশপে করা আপনাদেরকে দেখিয়ে দিব। আজকেরটা ইলাস্ট্রেটরে দেখেন। ওকে, আচ্ছা, আমাদের 9 নম্বর ট্রিক্সটা হচ্ছে আমরা ক্যালেন্ডারের জন্য একটা স্টাইল করব। আচ্ছা, এখানে দেখেন আমরা একটা জাস্ট হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। ওকে, এবার এই যে শেপে গিয়েছি, রেক্টেগেল শেপ। দেখেন এখান থেকে আমরা একটা সিম্পল রেক্টেগেল শেপ ড্র করেছি। একটু স্ট্রোক কালার দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, এখানে জাস্ট একটা শেপ আছে, নাথিং এলস। ওকে, এখান থেকে আমি অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে পাতে চলে যাব। এবার দেখেন স্প্লিট ইনটু গ্রিড। ওকে, এবার দেখেন আমি যদি প্রিভিউটা 1 রাখি, দেখেন এখান থেকে আমি নাম্বার অফ রোটা বাড়াইতে পারি, রোটা বাড়াই 6 করি, আর নাম্বার অফ কলামটা আমি 6 7 8 করতে পারি। এবার আসেন আমি গিটারটা বাড়াই একটু, গিটারটা কত করতে পারি, 14 করতে পারি। এবার এটারও গিটারটা আমি বাড়াই দিই, এটা আমি 14 করতে পারি অ্যান্ড দেন জাস্ট ওকে। এবার দেখেন কেমন হলো। এবার আমি সবটা সিলেক্ট করতেছি, টোটালটা সিলেক্ট করছি এবং স্ট্রোক কালারটা আমি নান করে দিচ্ছি। দেখেন কিছুই দেখা যাচ্ছে না। ওকে, কিন্তু এখানে গ্রিডগুলো আছে, জাস্ট গ্রিডগুলো সিলেক্ট করছি, আবার ইফেক্টে চলে যাচ্ছি, ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, জাস্ট মাল্টিপ্লাই। এখান থেকে জাস্ট অপাসিটিটা আমি একটু কমাই দিতে পারি, দেখেন জাস্ট 60% করে দিই জাস্ট, অ্যান্ড দেন ওকে। দেখেন কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল আমাদের ক্যালেন্ডারের জন্য। দেখেন এখান থেকে এক একটা করে আমরা সিলেক্ট করতে পারি এবং এটার ভিতরে আমরা লিখতে পারি। আসেন এখান থেকে একটা কালার নিয়ে আমরা ফার্স্ট অফ অল, ওকে, টাইপ টুলস। ওকে, এবার দেখেন এখানে আমরা লিখি JN, জাস্ট জানুয়ারি, এই যে জানুয়ারি লিখতে পারি, অ্যান্ড দেন অ্যান্ড দেন অ্যান্ড দেন অ্যান্ড দেন ইত্যাদি ইত্যাদি অ্যান্ড দেন। ওকে, যাই হোক, আপনারা এটা দিয়ে ক্যালেন্ডার ডিজাইন করতে পারবেন। জাস্ট একটা ক্যালেন্ডার স্টাইল দেখালাম আর কি। ওকে, এবার আমাদের লাস্ট ট্রিক্স, আমরা 10 নাম্বার ট্রিক্স চলে যাব। আচ্ছা, আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ট্রিক্স, 10 নাম্বার ট্রিক্স। আসুন, এটা অনেক ইন্টারেস্টিং হবে আশা করি। আসুন, সিম্পলি আমরা একটা শেপকে নাইফ টুল দিয়ে কেটে নিতে পারি, একটু এলোমেলো করেই কাটি, ব্যাস। এই যে এটা ডিভাইড হয়ে গেছে, দুইটা হয়ে গেছে, ব্যাস। সিলেক্ট রেখে এখান থেকে আমি ফিল কালারটা নান করে দিই, এটাকে জাস্ট স্ট্রোক কালার রাখি, এই। এবার দেখেন এখানে একটা লেখা নিচ্ছি আমি, অ্যান্ড দেন শিফট ধরে এটা সিলেক্ট করতেছি। এটা আমি কাছেও আনতে পারি, দূরেও রাখতে পারি, সমস্যা নেই, জাস্ট। যাই হোক, মোট কথা দুইটা সিলেক্ট রাখতে হবে। এই দুইটা একসাথে সিলেক্ট করতেছি, অবজেক্টে চলে যাচ্ছি, এখান থেকে ইনভলভ ডিস্টোর্টে চলে গেলাম, এখান থেকে কি মেক উইথ টপ অবজেক্ট ক্লিক দেন। দেখেন ওয়াও কত সুন্দর, এটার ভিতরে এটা আর্ট হয়ে গেল। আবারও এই যে যেটা সিলেক্ট করতেছি, অ্যান্ড দেন অবজেক্ট ইনভলভ অর ডিস্টোর্ট মেক উইথ টপ অবজেক্ট। দেখেন ওয়াও কত সুন্দর, এই দেখেন। ওকে, এটা ডাবল ক্লিক করে আমরা এডিটও করতে পারি। এই দেখেন এখানে যদি লেখা চেঞ্জ করতে চান, এই এজটা চেঞ্জ করে আমি ইউ করব, এই দেখেন সম্ভব। এটা চেঞ্জ করে আমি ডাব্লু করব, সম্ভব, সমস্যা নেই। হ্যাঁ, ওকে ওকে, টিল দেন টেক কেয়ার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ট্রিক্স নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।